হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজা রওনা করছেন। জানাজা যাচ্ছেন, কিছু লোক ডাক দিয়ে বলেন, হুজুর কার জানাজায় যাচ্ছেন? বলে, এক ভাই মারা গেছে, তার জানাজায় যাচ্ছি। হুজুর বললেন, কেন, কোনো সমস্যা আছে? এই লোকটা তো কোনো ভালো কাজ করে নাই, এই লোকটা পৃথিবীতে ভালো কোনো কাজ করে নাই, এমনকি আল্লাহর পথে কোনো ইবাদত করে নাই, এই মানুষটার জানাজায় আপনি কেন যাচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি যাচ্ছি, তোমরা যদি যাও চলো, আমি তার জানাজায় শরীক হব। একবার জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইখানে ওই ধরনের মানুষ আছে, অনেক গুনাহ আছে না নাই? গুনার কোনো হিসাব নাই, টাকা পয়সার হিসাব আছে, ব্যাংক ব্যালেন্সের হিসাব আছে, গুনার হিসাব আছে? এটা চিন্তাও করে না। ঘরে টাকা পয়সা নাই, বিল্ডিং ভেঙে পড়তেছে, মেরামতের দরকার, বাজার দরকার, টাকা পয়সা দরকার, কিন্তু আল্লাহর কাছে আমার নাজাতের দরকার, এই চিন্তা অনেকেই করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না নাই? আজকে যারা এসেছেন জান্নাতি মানুষগুলো জান্নাতের ঘরে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকায় দেখেন, আপনি যদি আল্লাহর দয়ার সাগরে ডুব দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজা খুলিয়া জান্নাতের মালিক বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে একবার বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল, হে নবী বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন যারা গুনাহগার, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের আত্মার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, নাফরমানি করেছে, তাদেরকে বলে দাও, দুনিয়ার জমিন থেকে গুনাহ করতে করতে আসমান পর্যন্ত বোঝাই করে ফেলেছে, ওই মানুষটাকে বলে দাও। কে বলছেন? কে? আল্লাহ বললেন, হে নবী বলে দেন ওই বান্দাদেরকে যারা গুনায় জর্জরিত হয়ে গেছে, জমিন থেকে আসমান পর্যন্ত সব জায়গা গুনাহ দিয়া বোঝাই করে ফেলেছে, ওই মানুষদেরকে একবার বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না। হুকুম কার? জোরে একবার জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার? আল্লাহ কেন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে হুকুম পালন করতে হবে কার? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার? এবার একটু বিষয়টা ভালো করে বুঝে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজা রওনা করছেন। জানাজায় যাচ্ছেন, কিছু লোক ডাক দিয়ে বলেন, হুজুর কার জানাজায় যাচ্ছেন? বলে, এক ভাই মারা গেছে, তার জানাজায় যাচ্ছি। হুজুর বললেন, কেন, কোনো সমস্যা আছে? এই লোকটা তো কোনো ভালো কাজ করে নাই, এই লোকটা পৃথিবীতে ভালো কোনো কাজ করে নাই, এমনকি আল্লাহর পথে কোনো ইবাদত করে নাই, এই মানুষটার জানাজায় আপনি কেন যাচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি যাচ্ছি, তোমরা যদি যাও চলো, আমি তার জানাজায় শরীক হব। একবার জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইখানে ওই ধরনের মানুষ আছে, অনেক গুনাহ আছে না নাই? গুনার কোনো হিসাব নাই, টাকা পয়সার হিসাব আছে, ব্যাংক ব্যালেন্সের হিসাব আছে, গুনার হিসাব আছে? এটা চিন্তাও করে না। ঘরে টাকা পয়সা নাই, বিল্ডিং ভেঙে পড়তেছে, মেরামতের দরকার, বাজার দরকার, টাকা পয়সা দরকার, কিন্তু আল্লাহর কাছে আমার নাজাতের দরকার, এই চিন্তা অনেকেই করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না নাই? আজকে যারা এসেছেন জান্নাতি মানুষগুলো জান্নাতের ঘরে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকায় দেখেন, আপনি যদি আল্লাহর দয়ার সাগরে ডুব দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজা খুলিয়া জান্নাতের মালিক বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রহমতের সাগরে ডুব দিতে হবে কার? জোরে বলেন কার সাগর? যে আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় দাঁড়ায় গেলেন, জানাজার নামাজ শেষ করলেন, মানুষকে বললেন কবর খোঁড়া হয়েছে। জি হুজুর, কবর খোঁড়া হয়েছে, তাহলে কবরের মধ্যে দাফন করে দেন। কবরের মধ্যে যখন দাফন করে দিছে, এখন চলে যাচ্ছে হযরত আবু বকর, এমন সময় তার মা ছুটে আসছে। মা দুই চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদে আর বলে, ও আবু বকর সিদ্দিক, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হুজুর দাঁড়ায় গেলেন, কি ব্যাপার? আমার ছেলেটা দাফন দিয়ে দিছে, আমি অনেক দূরে ছিলাম, সেখান থেকে আমি আসতে পারি নাই।
আমি মা আসছি, চেহারাটা এক নজর দেখতে পারলাম না, আমার মনে বড় আশা, আপনি মাটিটা সরাইয়া এক নজর আমার ছেলেটাকে দেখাইয়া আপনি মাটি দিয়ে দিবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি একটু মাটিটা খুঁড়ে দেখান। বাইরে আমার মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে। আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহর রাস্তায় যারা সফর করে মুসাফিরের দোয়া কবুল করেন। আর দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়াটা কবুল করেন। আল্লাহ রসুল বলেছেন এই 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এখন হযরত আবু বকর সিদ্দিকের কাছে দাঁড়ায়া কাঁদতেছে কে? আমার ভাইয়েরা, এই 2-3 দিন আগে মিডিয়ায় দেখছেন কিনা আপনাদের কলিজা লাগে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনা তাযহাবুন, বান্দা তুমি কই যাও? কারণ তোমার এই দুনিয়ার সময় শেষ হলে তোমাকে যেতে হবে কবরে, আর কোনো জায়গা নাই। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরে আসবে না। বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যায়, যাওয়ার পথে মানুষগুলো রাস্তার মধ্যে লাশ হয়ে যায়, আছে না নাই? 2-3 দিন আগে দেখেছেন মা যাচ্ছে, বাবা যাচ্ছে, 3 ভাইয়ের বউ যাচ্ছে, 2 ভাই যাচ্ছে, এরা যাবে কক্সবাজার, রওনা করছে। চিটাগাঙ্গের একটু আগে বাস 9 ট্রাকার ওই প্রাইভেট মাইক্রো বা ধর্ষণ, মানে সরাসরি ঘর্ষণ লেগে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিলেন মুখামুখি ঘর্ষণে কি অবস্থা হয়েছে। মা চলে গেছে, স্ত্রী 3 জন চলে গেছে, পৃথিবীতে আর কেউ বেঁচে থাকলো না। বাপটা আছে অসুস্থ, আইসিইউতে লড়তেছে। আল্লাহ বলেন বান্দা এই জিনিসগুলা ফালা তুবসিরুন, এগুলা কি তোমরা দেখো না? এরকম মৃত্যু আমাদের জীবনেও আসতে পারে কি পারে না? চিল্লায় বলেন পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। যদি বুঝো মরতেই হবে তাইলে মুসলমান হয়ে মরো। মুসলমান হওয়া দরকার আছে না নাই? জোরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক জানাজা পড়লেন, মহাবিপদে পড়ে আছেন, সন্তানকে দেখাইতেই হইল, দাফন করা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তুমি কি আল্লাহর দয়া দেখেছো, রহমত দেখেছো? কারণ এই রহমানুর রহিম আল্লাহর রহমত তুমি কখনো খুঁজে দেখো নাই, রহমানুর রহিমের দোয়া তুমি ভালো করে দেখতে পাও নাই। কারণ রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।